ছোটকালিয়া দিদির বাড়ি এসেছি এই মেশিন দিতে। আমাকে বেশ কয়েকদিন আগে টাকা দিয়ে পাঠিয়েছিল। মানে দিদি সেন্টার গেছিলো, মানে বড় সেন্টার দিয়ে টাকা দিয়ে এসেছিলো ম্যামকে ও আমার মিসেসকে। তো আজকে সুযোগ বুঝে আমরা মেশিনটা দিয়ে গেলাম। তো এই ফিতেগুলো এবং স্পুল পিনটা, মানে এর যে সাথে যে একটা বক্স পাওয়া যায়, টুলস বক্স, সেটা কিন্তু দেখলাম যে আমাদের এই নতুন বক্স সিল প্যাক করা সত্ত্বেও নেই ওটা। তো সেটা আমি ম্যানেজ করছি, কথা বলছি। তো দাদা আছে, দিদি আমার পাশে আছে, আমি তো মানে এতে দেখালাম। তো আমার কথা হচ্ছে কি, যে আমি দিদিকে বলে যাব, মানে এত মানে কি মানুষ, সেটা তো ব্যবহার না করলে বোঝা যাবে না। তো আমাকে কিছু না বলে টাকা আগে 5,000 টাকা দিয়ে দিয়েছিল, কিচ্ছু না বলে, নিজে থেকেই বলেছিলাম, টাকা চাইনি যে আমি দাদা কালকে টাকা 5,000 টাকা দিয়ে দেবো। তো তাহলে আমি বলি যে এই মানে চিন্তা ভাবনাটা, টাকা দিয়ে দেওয়াটা মানে তো ঠকে যাওয়া। এই যুগ বলছে টাকা দিয়ে তো মানে ঠকে যাওয়া। তো আমার মন দিদি তো আমাকে বুঝছে, আমাকে দেখছে। তো আমার কথা কি, এই ভিডিওর প্রমাণ রাখার একটাই উদ্দেশ্য, যে দিদি যদি কাউকে জিজ্ঞেস করে কালকে যে এটা খারাপ, এটাই খারাপ, এই খারাপ, এই দাম যা বললাম আমি বলছি না, কারণ কেউ আমি এখানে দামটা বেশি নাই আমি দেখেছি। আর এই মেশিনটা কিন্তু 3টে দামের হয়। এই মেশিনটা সেম জিনিস, শুধু টেবিলগুলো স্ট্যান্ডগুলো পার্থক্য আছে, 3টে দামের হয়। আর কম বেশি দাম হয়, এখানে একটা স্যাটেল আছে এই দামটা। তো সেটা আমি আর বলছি না, কথা হলে আমি বলবো যে কোনটা ঠকাজিতে আছে। তো আমি দিদিকে, দাদা দাঁড়িয়ে আছে আমার পাশে, তো যদি কালকে আমাকে প্রমাণ দেখায় যে এটা, আমি কাউকে লোক আনতে হবে, শুধু আমাকে বলবে যে আপনি ঠকে গেছি, আমি মাল নিব না, আমি কালকে ফেরত নিয়ে চলে যাব, টাকা দিয়ে দেবো। আমার এটাই কথা থাকলো। আমাকে যে বিশ্বাস করেছে তার জন্য আমি এই প্রমাণটা রাখলাম। আর কি বলবো, সতর্কীকরণ দাদা, যে এই যে সুতো যখন পরানো থাকবে, দিদি যখন কাজ করবে না, তখন সুতো পরানো অবস্থায় এই মেশিন যাতে উল্টো না ঘুরে, সুতো পরা থাকবে, কাজ দিদি তো সবসময় তো মেশিনটা খুলে রাখবে না, তো পার্সোনাল ব্যাপার, তো খেয়াল খুশি করবে, একটু বসবে, আবার ওরকম তো সময় পাবে না যে আমাদের একটা মেয়ে কাজ করে চলে গেল, আবার একজন বসলো ওই জিনিসটা, তা তো নয়। থাকলো, খেয়াল খুশি করলো, আবার ছেড়ে দিল। তো সুতো পরানোর অবস্থায় যাতে করে উল্টো না ঘুরিয়ে দেয়, ঠিক আছে? এটা যদি যাতে না হয়, কেউ হয়তো বাড়িতে লোকজন আসবে বা ছেলে পেলে জানবে না। আর বিপদ তো আছে, হাতে কিন্তু সোচ ঢুকে যাওয়ার খুব সহজ কিন্তু বিষয়। তো এটা যদি না করে আর কিচ্ছু হবে না। আমি জানি যে আপনার বাড়িতে কিচ্ছু হবে না, মানে এত সুন্দর বাড়ি, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানুষগুলোই মনে হয় যে আলাদা, বলে এটা মনে হয় বাড়িটাও আলাদা। তো ছেলে মেয়েকে তো দেখতে পেলাম না। তো আমার যে বিশ্বাস, যে দিদি যে আমাকে মানে বিশ্বাস এবং ভরসা, ভালোবেসে আশা করে দিয়েছে, তা আমি যাতে এই ব্যবহারটা যেন আমার কাছে প্রমাণ না হয় যে আমি কি খারাপ দিয়ে গেছি। আমি কালকে পর্যন্ত ভরসা করবো যে আমার কাছে কিছু খারাপ আছে কি না আছে, আমি তবুও দেখে নিই একটু যে কোথাও ফাটাফুটি আছে কি না। আমি তো দেখতে পাচ্ছি না। আমি ছেলেকে বাড়ি থেকেই বলেছি, তুই যেন এমনভাবে কাজটা করবি যাতে কোনো কথা না হয়। তারপরে খারাপ ভালো সেটা তো আমার ব্যাপার। তারপরে এখানে একটা ধাক্কা লেগে গেলো ছেলেকে আনতে। তো সেটা দাদা তো মানে একদম মানে এক্সপার্ট আছে এই ফার্নিচারের, সেটা তো আর ভাবছি না, আমি আগেই ভেবে নিয়েছিলাম এটা ধাক্কা লাগার সময়। বাকি তো আমার A1 মেশিন আছে, কেউ কিছু চ্যালেঞ্জ করছে, কেউ কিছু বলতেও পারবে না। আমি তো জানছি। ঠিক আছে, আমি কালকে আবার আসবো। একটা শুধু টুলস বক্স থাকলে এটা কোনো কাজে লাগবে না। এটা লাগবে কখন, যখন ডিজাইনের কোনো কাজ হয়, তখন নিচের দিকের কাজ, এখন কোনো কাজ হবে না। তো তাহলে আমি রাখছি। এটা কিন্তু আমার 14 নম্বর মেশিন থাকলো, কিন্তু 14 নম্বর মেশিন। আরও 4টা মেশিন আছে বাড়িতে, সেগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু আমি এখন দিতে পারবো না, কারণ একটু আমার মানসিক চিন্তাভাবনা আলাদা আছে। আর কিছু বলার নেই। কালকে ছেলে আসবে, দিয়ে এই ফিতাটা, স্ক্রু পিনটা, একটা তেল, আর চেক করে দিদি সুচ কি মেশিনের আছে? হ্যাঁ, এগুলো সব আছে। হ্যাঁ। তবুও আমি দিয়ে পাঠাবো মনে থাকলে। ওকে দিদি, তাহলে কিন্তু বন্ধ করলাম।